যদি দেখি লাভেলও একটা নিউজ ঘোষণা করেছে 16 এপ্রিলে টিভিএস নিউজের মাধ্যমে আমি দেখতেছি যে লাভেলো পোস্ট 73% গ্রোথ ইন জানুয়ারি টু মার্চ। লাভেলোর জানুয়ারি থেকে মার্চের বিজনেসটা আসলে খুব ভালোভাবে 73%-এর মতো গ্রো করেছে এবং জানুয়ারি থেকে মার্চ 2024-এ তার ইপিএস দাঁড়াইছে হলো 6.01 crore, যেটা আগের বছরে ছিল 3.47 crore, তো প্রায় ডবলের কাছাকাছি। সো এরকম একটা নিউজে আসলে কিন্তু ইপিএসও প্রায় ডবলের উপরে কাছাকাছি বেড়েছে, যেমন 0.41 থেকে ইপিএস দাঁড়াইছে হলো 0.71। তো এরকম একটা নিউজ আসলে একটা কোম্পানিকে অনেক বড় স্ট্রেংথেন দেয় একটা সার্টেন টাইমে, এরকম একটা খারাপ মার্কেটে। তো এই কারণে যে শেয়ারের প্রাইসে একটা বড় ধরনের চেঞ্জ আমরা দেখতে পারতেছি। দেখুন এখানে যদি আমি একটু এখানে গ্রাফটা ধরি, 2 এপ্রিল মাত্র 20 দিনের ব্যবধানে শেয়ারটা 55 টাকা থেকে 71 টাকা পর্যন্ত প্রায় 20 টাকার পর্যন্ত গ্রেইন দিয়েছে, এবং যারা 16 তারিখেও এই শেয়ারটা কিনেছে তারা 60 টাকা থেকে তারা 10 টাকার গ্রেইন পেয়ে গিয়েছে। তো এটা আসলে খুব অ্যামেজিং একটা ব্যাপার যে এরকম একটা শেয়ার একটা ভালো ব্যবসা করার নিউজটা দেওয়ার সাথে সাথে তাদের একটা বড় ধরনের চেঞ্জ আসে। এবং লাভেলো কিন্তু অনেকদিন ধরে আসলে হল্টেড ছিল, এবং হল্টেড বলে ফ্লোরে ছিল, এবং ফ্লোরে থাকার পরে এটা কিন্তু 31 টাকা পর্যন্ত নামছিল। এখন যদি হিসাব করি আমি জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, মাত্র জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4 মাসে এই শেয়ারটা কিন্তু ডবল করে ফেলেছে যাদের টাকা ইনভেস্টেড ছিল এই শেয়ারে, মানে অলমোস্ট 31 টাকা থেকে 35 টাকা থেকে এখন 70 টাকা। সুতরাং আসলে 2x 2x এর গেইনের মতো। এবং 10 টাকা এবং কেউ যদি 1 লাখ টাকা ইনভেস্ট করে থাকে এই 4 মাসে, কিন্তু তার 2 লাখ টাকা হয়ে গেছে। সুতরাং আসলে অ্যামেজিং, এরকম একটা মার্কেটেও কিন্তু শেয়ার চেঞ্জিং করতেছে তার ভ্যালুটা। থ্যাংক ইউ অল।